যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ। বুদ্ধিমতী বউ হয়ে যেভাবে টাকা জমাই আর জমানো টাকা দিয়ে নিজের ছোট ছোট ইচ্ছে বা শখ পূরণ করি। মানি সেভিং টিপস, ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। টিনের ছাপড়া ঘর পরিষ্কার করলাম। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আর বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। আর আমার প্রাণপ্রিয় ও কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। বুদ্ধিমতী বউ হয়ে যেভাবে টাকা জমাই আর জমানো টাকা দিয়ে নিজের ছোট ছোট ইচ্ছে বা শখ পূরণ করি। মানি সেভিং টিপস, ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কাপড়ের ভিড় নিয়ে বসেছি। অনেক কাপড়ের ভিড় এই কারণে নিয়ে বসেছি, কি বলবো আর, মানে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, সেই কাপড় আর কি শুকিয়েছে, সেইগুলো আমি এখন গুছিয়ে নেব। কারণ গোছানো কাপড় চোপড় যদি থাকে না, তাহলে অনেকক্ষণ আর কি, এই গোছানো কাপড় চোপড় যদি থাকে তাহলে অনেকক্ষণ মনটাও ভালো থাকে। আর কাপড় চোপড় যদি অগোছালো থাকে তাহলে মনটাও ভালো লাগে না, খারাপ লাগে ঠিক। তো সেই জন্য আর কি আমি কি করি, আমি মানে কাপড় চোপড়গুলো যখন শুকিয়ে যায় তখন কিন্তু যদি সময় পাই তো তৎক্ষণাৎ গুছিয়ে নিই। আর যদি সময় না পাই তাহলে আলমারির ভিতরে রেখে দিই পুটলি করে। পরে অবসর টাইমে আমি কাপড়গুলো গুছিয়ে রেকের মধ্যে রেখে দিই। তো বুদ্ধিমতী বউ যেভাবে টাকা জমায় আর জমানো টাকা দিয়েই, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, তাই ছোট ছোট শখগুলো পূরণ নিজেকেই করতে হবে। কেউ এসে তোমার শখ পূরণ করে দেবে না। তো টাকাটাও সেভ করতে হবে তোমাকে নিজেকেই। কেউ এসে তোমাকে বুদ্ধি শিখিয়ে দেবে না যে তোমাকে সেভ করতে হবে। তো এটাই আর কি, যেটাই মানে বাস্তবে যেটাই সেটাই আর কি আমি তোমাদের কাছে তুলে ধরি। দেখুন, যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু অনেক কিছুই করা যাবে। টাকা জমানো মানে 1 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 100 টাকা, এভাবে তিলে তিলেই তো মানুষ বড় হয়, তাই না? একবারে কি কোনো মানুষ বড় হয়? আর আমি কিন্তু আমার জমানো টাকা দিয়ে নিজের শখগুলো পূরণ করে নেই। কোনো পুরুষ আছে, ওয়াইফ ছোট ছোট ইনকাম করে শখগুলো পূরণ করে, সেই পুরুষগুলো কিন্তু বাধা দেয় যে হ্যাঁ তোমার করতে হবে না, এটা শখ পূরণ করতে হবে না, ওটা হবে না। এটা কিন্তু ভুল ধারণা। কারণ তুমি তো নিজেই তোমার বউকে কিছু কিনে দাও না। আর তোমার বউয়ের নিজের ইনকাম দিয়ে যদি ঘরের জিনিস বা নিজের সাজগোজ বা যে কোনো একটা শখের জিনিস কেনে, তখন তোমার অত জলে কেন? সেটাই তো বাপু আমি বুঝি না। কারণ তোমার কাছ থেকে তো 5 টাকা ও নেয়নি, নিজে ইনকাম করেছে 5 টাকা। সেই 5 টাকা থেকে 3 টাকা খরচ করার তার অধিকার আছে। নিজের একটা আজাদি আছে, সেই আজাদিটা কেউ ছিনিয়ে নিতে পারে না। যে যার ওয়াইফকে বেশি শাসন করবে বা হাজব্যান্ডকে বেশি শাসন করবে, বেশি নজর রাখবে, সে কিন্তু বেশি খারাপ হয়। ওই জন্য ছেড়ে দিন, ওয়াইফকে ওয়াইফের মতো ছেড়ে দিন, হাজব্যান্ডকে হাজব্যান্ডের মতো ছেড়ে দিন। দেখা যাক ওদের দুজনের মধ্যে কতদিন কি মানে ভালোবাসার বন্ধন বান্ধিত না হয়। সেই জন্য মানুষকে বেশি বাঁচতে নেই। মানুষকে বেশি ভালোবাসলে সে ভাবে যে আমাকে ছাড়া ওর চলবেই না। সেই জন্য বেশি বেশি তুমি আল্লাহকে ভালোবাসো, নামাজ পড়ো, দোয়া করো। সেখানে যদি তুমি ঘন ঘন যাও তাহলে সেখানে অনেক সম্মান পাবে। কিন্তু মানুষের কাছে ঘন ঘন গেলে ওখানে সম্মান নেই। একটা বাড়ি যদি 3 বার যাও দিনে, বলবে যে হ্যাঁ ডালমে কুচ কালা, কেন ওই বাড়িটাতে ও যায়। এটাই কিন্তু বাস্তবে যেটা সেটাই কিন্তু। সেই জন্য আমরা জীবনে বেঁচে থাকতে গেলে কিছু বুদ্ধি খাটাতে হবে টাকা সঞ্চয় করার জন্য। টাকা সঞ্চয় করতে না পারলে তোমার কারো কাছে দাম নেই। বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে কেউ তোমাকে দাম দেবে না। তোমার ছোট্ট একটা ভুল হলেই দোষ ধরিয়ে দিয়েই তোমাকে অপমান করতে কোনো ত্রুটি ছাড়বে না। সেই জন্য দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে।
আপনজন তো বাদে দিলাম, আপনজনই তো হিংসা করে, তাই না? তুমি কেমন আছো, কি খাচ্ছ, ক টাকা ইনকাম করতেছো, তো আপনজনের কিন্তু বিশাল বিশাল হিংসা হয়। তো সেই জন্য যেই লোকগুলো দ্বারা তোমার ক্ষতি হবে সেই লোকগুলোর কাছ থেকে তুমি সরিয়ে এসো, তাহলে দেখবে জীবন খুব সুন্দর হবে। হ্যাঁ, আমি কিন্তু ছোট ছোট আমার নিজের যে জমানো টাকা দিয়ে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করি। ঘরে দেখলাম কোনো একটা গ্লাস শর্ট আছে বা বাটি শর্ট আছে বা চামচ, যেটাই একেবারে শর্ট সংসারে মানে নেই বললেই চলে, সেটাই কিন্তু আমি কিনি। আমি এখন থেকে 6 মাসও শপিং করব না। 6 মাস পর যদি শপিং করতে হয়, জমানো টাকা ভার ভেঙে তারপরে শপিং করব। আর মাসে মাসে 2 মাসে 3 মাসে কে শপিং করবে বলো? যারা চাকরিজীবী তারাও তো মাসে মাসে শপিং করে না। তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, আমাদের কিন্তু হিসাব নিকাশ করে কিন্তু সমস্তটা ম্যানেজ করে নিতে হবে। আর হিসাব নিকাশ না করলে কিন্তু জীবনেও আমরা উন্নতি করতে পারবো না, আর এগিয়ে যেতে পারবো না। আমাদের এগিয়ে যেতে হবে ছোট ছোট খুশিগুলোকে মেনে নিয়ে। আর যারা মেনে নিতে পারে না তারা কিন্তু ধুকে ধুকে মরে, অনেক তিলে তিলে মরে, কিন্তু সেটা ভুল। পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর, তো পৃথিবীটাকে উপভোগ করার তোমাদের অধিকার আছে। হ্যাঁ, সকালবেলায় গোসল সেরে আয়নায় মুখ দেখবে, ক্রিম মাখবে, তোমার বডি লোশন মাখবে, মানে যা বলবো আর, মানে কি বলবো, এরকম করে যদি একটু সাজুগুজু পরিপাটিভাবে যদি না থাকি, তাহলে কেমন? নিজেকে যারা সাজিয়ে রাখতে পারে না তারা অন্যকে কিভাবে সাজাবে বলো? তো সেই জন্যে বলি যে দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। কেউ তোমাকে বলবে না যে তুমি কি খেয়েছো, তোমার উপরে চকচকা চেহারা, মোটা সোটা চেহারা দেখেই বলবে যে না দিব্যি ভালো আছে, কিন্তু ভিতরের মনটাকে কেউ বোঝে না। ভিতরে কেউ কেউ অনেক কষ্ট পায় হাজব্যান্ডের কাছ থেকে, আর হাজব্যান্ডের কাছ থেকে কষ্ট অনেক মহিলারাই পায়। কিন্তু শহরের মধ্যে কিন্তু হাজব্যান্ড যদি ওয়াইফকে কষ্ট দেয়, কিন্তু শহরের মহিলাগুলো সহ্য করে না, কিন্তু গ্রামের মহিলারা ওদের অভ্যাস হয়ে যায়, সহ্য করার মতো ক্ষমতা হয়ে যায়। তো এবার আমি টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে নিব, কারণ এই রুমটাই আমার স্বর্গ। কারণ স্বর্গ কাকে বলে আমি জানি না, কিন্তু আমার এই রুমটাকে আমি, আমার দামি আসবাবপত্রের আমার দরকার নেই। আমার সাদামাটা জীবনেই আমার খুব বেস্ট, টক ঝাল মিষ্টি নিয়েই জীবন, তাই না? এই যে দেখুন, এবার আমি একটু মুছে নিলাম, আর লালের একটাও এবার একটু মুছে নেব। আর রাস্তার ধারে যদি বাড়ি থাকে কারো, বাপরে বাপ যা ধুলো বালি, কি বলবো। আর 2-3 দিন থেকে টানা যা গরম পড়তেছে, বিরক্তিকর গরম। মনে হয় কালী পুজোর পর মনে হয় একটু ঠান্ডা পড়বে। তো কি বলবো, আর ভালোই লাগে না এত গরমের মধ্যে। তবুও ব্লগ তো দিতে হবে, তাই না? সমস্ত কিছু যদি করতে পারি, ম্যানেজ করতে পারি, তাহলে ব্লগটা কেন দিতে পারবো না? আমি তো পর্দার সহিতই ভিডিও করি। হ্যাঁ, আশা করি আমার ভিডিওতে কারো কোনো সমস্যা না হওয়ারই কথা। তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেব, টাকাগুলো ওইখানে রেখে দিয়েছিলাম, এবার টেবিলটা একটু গুছিয়ে নেব বাস। আর কি বলবো, আর আমার কিন্তু অল্প বাকি আছে ওয়াচ টাইম, ওটা কিন্তু পূরণ হয়ে গেছে, কিন্তু একটা যে ব্লু কালারের একটা যে ডানটা আসে সেটা কিন্তু আসেনি। আর 2 স্টেপ ভেরিফাইটাই আমার করা হয়ে গেছে, কিন্তু 2 স্টেপ ভেরিফাই করার পর মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের যে একটা অপশন আছে, সেই অপশনটা আসছিল। তো তখন ছিল হাজব্যান্ডের কাছে মোবাইল, তো হাজব্যান্ড আর কি সেই অ্যাপ্লাইটা করতে পারেনি। তো জানি না যে আরও অ্যাপ্লাই কথাটা আসবে কি না, আমি তো সেটাও জানি না। নাহলে আমার এতগুলো কষ্ট করে ভিডিও করা বেকার হয়ে যাবে। হ্যাঁ, সবাই কিন্তু ইউটিউবে ইনকাম করার জন্য এসে, কম আর বেশি কেউ বলতে পারবে না যে আমি ইউটিউবে শখের বসে এসেছি, ওটা ভুল ধারণা। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এবার টেবিলটা আমি গুছিয়ে নেব। একটু গরমটা মানে কম হলেই কিন্তু আমি
2-3টে রেক কলতলায় নিয়ে গিয়ে একেবারে ঝকঝকে চকচকে করব। কারণ গরমের মধ্যে না অত কিছু করতে ভালোই লাগে না, সেই জন্য অপেক্ষায় আছি ঠান্ডা পড়ুক।